দুর্নীতির অভিযোগে কি জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রিত্ব হারাচ্ছেন? এই প্রশ্নটি রাজ্যের প্রধান খবর হয়ে উঠছে আজকাল। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগের তীর ছুঁড়ছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। আর এই অভিযোগের বিরুদ্ধে মন্ত্রিসভা কিংবা বিধানসভার ভেতরে বাইরে তার পক্ষে কাউকে না পেয়ে একাই লড়ছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তার বিরুদ্ধে নিজ দপ্তরের আর্থিক কেলেঙ্কারি, বহু অর্থ ব্যয়ে বাড়ি তৈরি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। তার রাজনৈতিক সহযোদ্ধারা যখন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন, তখন দুর্নীতির অভিযোগে বেসামাল জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা একাই আত্মপক্ষ সমর্থন করে চলেছেন। দুর্নীতি অথবা আর্থিক কেলেঙ্কারি বিষয়টা নতুন কিছু নয়। বিশেষ করে রাজনৈতিক ও মন্ত্রী বিধায়কদের সাথে আজকাল এই বিষয়গুলো যেন ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে। কোনো না কোনো মন্ত্রী বিধায়কদের নামেই এইসব অভিযোগ জনকণ্ঠে শোনা যায়। শুধু জনকণ্ঠেই নয়, বিরোধী দলের নেতা নেত্রীদের বক্তব্যেও শোনা যায়। একসময় বাম আমলের পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধেও বহু দুর্নীতির আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছিল। এর পরবর্তী ঘটনাও সবার জানা। কিন্তু যারা অভিযোগ তুলেছিলেন বা তুলছেন এই রাম আমলের বিভিন্ন বিধায়ক বা মন্ত্রীদের বিরুদ্ধে, তারাও কি দুর্নীতি আর্থিক কেলেঙ্কারির ঊর্ধ্বে? প্রশ্নটা রাজ্যের আপামর সাধারণ জনতার। আজ জনজাতি কল্যাণমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন যে অভিযোগ তুলেছেন, এক সময় তার মন্ত্রিত্বে থাকাকালীন সময়ে ও কোভিড মহামারীর সময়ে তার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের দুর্নীতি ও তার কর্নেল চৌমুনির বাড়ি নিয়েও কিন্তু অভিযোগ উঠেছিল, এমনটাই জনকণ্ঠে শোনা গিয়েছে। জনমত বলছে ঠিক এমনটাই রাজনৈতিক চক্রব্যূহের শিকার করা হচ্ছে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মাকে। জনমত আরও বলছে, সুদীপ বাবু সহ অন্য যারা এই অভিযোগ করছেন, তারা নাকি শুধুই বার্তাবাহকের কাজ করছেন। এর পেছনে নাকি পাহাড়ে মথার ভিতকে শক্ত করতে, বিজেপি মন্ত্রিসভার প্রধান বিরোধী দল হয়ে উঠতে কোনো এক রাজবংশধর পেছন থেকে দাবার চাল চালছেন, যিনি এমন আরও বিভিন্ন পন্থা আগেও এবং এখনও অবলম্বন করে জলে নামবেন কিন্তু ভিজবেন না, এমনভাবে নিজেকে রাজনৈতিক ও জনজাতিদের কাছে বিশ্বাসভাজন এবং আরও মজবুতভাবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার ছক আঁকছেন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।